ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য সে যদি প্রিপারেশন নেয়, ভাষা জ্ঞান নিয়ে এখানে কিন্তু কোনো প্রিপারেশন নেওয়া যাবে না। ইন ডেপথ তাকে কি করতে হবে, প্রথমেই তাকে টাইম একটা রুটিন ঠিক করতে হবে, মানে তাকে প্রতিদিন রুটিন মাফিক স্টাডি করতে হবে। মানে ধরুন 8 ঘন্টা বা 10 ঘন্টা সে তার সময় অনুযায়ী স্লটটা ভাগ করে দিল, অবশ্যই ভাগ করে নিয়ে তাকে একদম নির্দিষ্ট রুটিন করে টাইম টেবিল করে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। সেই কোন সিস্টেমে পড়বে বা কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আওয়ার ভাগ করবে, টাইম ম্যানেজমেন্ট করবে, এটা আপনি একটু আমি বলি। যেহেতু পরীক্ষার্থী সে তাহলে তাকে কি করতে হবে, যে নিজেই নিজের অভিভাবক, নিজেই নিজের শিক্ষক, এবং সে নিজে জানে যে এই 8টার মধ্যে আমার কোন 6টা খুব প্লাস পয়েন্ট, কোন দুটোতে আমার বেশি ফোকাস করতে হবে, সেটাও সে জানে। এবার সে কি করবে, যে সেলফ স্টাডি, এখানে যে নিজের শিক্ষক সে নিজেই হচ্ছে। কি করবে, সে দিস্তা যে কাগজ আছে সেগুলো কম দামের কিনে তাকে প্রথমেই কি করতে হবে, ইউপিএসসির জন্য তাকে জিএস এর একটা খাতা তৈরি করতে হবে, এবং তার সেকেন্ড পেপারের জন্য আপনার অ্যাপটিটিউড টেস্টের জন্য একটা খাতা তৈরি করতে হবে। আর এদিকে তাকে এদিকে ডাব্লিউবিসিএস এর জন্য তাকে 8টা খাতা তৈরি করতে হবে। খাতা তৈরি করে সে কি করবে, যে সিলেবাস অনুযায়ী, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী এক একটা টপিক সে নেবে। টপিক নিয়ে সে কিন্তু প্রশ্ন উত্তরে কোনো বই পড়বে না। তাকে কি করতে হবে, সে যে টপিকটা সে পাবে, ধরুন ইতিহাসেরই কোনো একটা টপিক, তাহলে ইতিহাসে বিভিন্ন বই আছে, যে ওই টপিকের সঙ্গে ম্যাচিং রেখে যে বইগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেই বইগুলো সে সংগ্রহ করবে। আর একটা দুটো বই সংগ্রহ করবে না, প্রথমে কি টেক্সট বুকটা পড়বে? হ্যাঁ, টেক্সট পড়বে, এবং একটা দুটো বই না, বিভিন্ন ধরনের বই পড়বে, এবং সেখানে যে তথ্যটা আছে সেই তথ্য কতটা সঠিক সেটা যাচাই করার জন্য সে গুগল সার্চ করতে পারে। অনেক ক্ষেত্রে গুগলেও ভুল পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে একটা বলি, এখনকার যে মানে কারেন্ট কারিকুলাম যেটা, সেই কারিকুলামে কিন্তু অনেক কিছু অনেক শর্টে আছে, কিন্তু ওল্ড কারিকুলাম যারা 200 মার্কসে এইচএস পড়েছে, তারা যে কারিকুলামটা, সেই কারিকুলামে কিন্তু বিষয়গুলো অনেক ইনডেপথ এবং ডিটেলসে ছিল, ফলে সেই বইগুলো কি ডিটেলসটাই পড়তে হবে একদম, যে তার মাধ্যমিক লেভেলের বইগুলো কালেক্ট করুক না, অসুবিধা কি আছে।